আজকে রাজভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে এখানে সবাই জমায়েত হয়েছেন, এখান থেকে কি বার্তা দিতে চলেছেন? আমরা এটাই বলবো যে ভোটার লিস্ট সংশোধন হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু সেই সংশোধন যেন স্বচ্ছভাবে হয়, এমন কোনোভাবে না হয় যাতে একটি রাজনৈতিক দল সুবিধে পেয়ে যায়। বলা ভালো, একটু সোজাসুজি বলছি, বিজেপি কেন্দ্রীয় দল সুবিধে পেয়ে যায়, এমন কোনো কাজ আমরা হতে দেব না, এতে আমাদের আপত্তি আছে। আর এই ভোটার লিস্ট বাদের সাথে সাথে এখানে বাংলা ভাষা নিয়েও লড়ছেন আপনারা, বাংলা ভাষা যাতে না বাতিল হয়। তো এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষই বাস করে, সেখানে বাংলা ভাষাটাকে তুলে নিয়ে আজকে বিভিন্নভাবে প্রতিবাদ উঠেছে, সেইটা সম্বন্ধে কি বলবেন? বাংলা ভাষা হচ্ছে সেই ভাষা যে ভাষা বন্দে মাতরম দিয়েছে, আর যে দল বলছে বাংলা কোনো ভাষাই নয়, তারা আবার এই গল্পটা দিয়েছে। আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উত্তর শুনি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কোন ভাষায় কথা বলতেন, তপন শিকদার কোন ভাষায় কথা বলতেন, মাননীয় শিক্ষামন্ত্রী সুকান্তবাবু কোন ভাষায় কথা বলে, যারা জানে না ওদের প্রতিবাদ করা, শ্রমিকবাবুর প্রতিবাদ করা উচিত। শ্রমিকবাবু কেন চুপ করে আছেন, তার দলকে কেন তিনি তার বলা উচিত যে না, আমি শ্রমিক ভোটটা চাই, বাংলায় কথা বলি। আরেকটা কথা বলবো যে কয়েকদিন আগে দিদি বলেছেন, যেদিন হচ্ছে অভয়ার মা আহত হন, সরাসরি তার বাবাকে বলছেন যে আপনারা যদি চান আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু আজও পর্যন্ত পদত্যাগ অনেকবারই বলেছেন কিন্তু পদত্যাগ করছেন না। তো এইটা নিয়ে কি বলতে চাই? মুখ্যমন্ত্রী হওয়ার পর পদত্যাগ কখনো করেনি, এটা বলবেন না। সকলে ভেবেছিল বেশি দিন ঠিক না, যতবার সেন্ট্রাল মিনিস্টার চেয়ে পদত্যাগ করে পালিয়ে আসে, তখন একবার ভাবছে এনডিএ, একবার ভাবছে ইউপিএ, এই করতে করতে ট্রায়াল এন্ড এরার করতে করতে ইউপিএতেই ওর লাখটা ক্লিক করেছিল। কিন্তু আদতে তো উনি এনজিএর লোক, আদতে উনি আরএসএস এর লোক। তাই 2012-তে একটা সামান্য এফআরটিআই ইস্যু ছুটো করে উনি সরকার থেকে বেরিয়ে এলেন, কারণ 2014-তে বিজেপির সরকার হতে চলেছিল, এরকম কিছু ওকে বলেছিল আরএসএস বোধ হয়। তাই জন্য যদি সাপোর্ট লাগে, তাই সাপোর্টিং হিসেবে উনি 2012-তে ইউপিএ 2 থেকে সাপোর্ট উইথড্র করেছিলেন। এই হচ্ছে মমতা। তো ওর বিরোধিতা, উনি কখন উনি সরে গেলেও ওর সিস্টেম তো রয়ে যাবে, আমরা এই সিস্টেমের বিরোধিতা করি। উনি পদত্যাগ করলে কিছু যাবে আসবে না। আমরা অবাক হয়ে যাচ্ছি, নিশ্চয়ই কোনো ঘোটালা আছে, আসল ঘোটালা। ইঙ্গিত করেছিলেন ফলস ভোট, ইঙ্গিত করেছেন, তার জন্যই ওনাকে সিটের নাম ছিল। এটা নিয়ে আপনি মানছেন কি এখানে ফলস ভোট? শুধু ফলস ভোট বলছেন না, পাঁচ ধরনের ইস্যু নিয়ে এসেছেন। একটা হচ্ছে একটা হচ্ছে ফলস ভোট, আজকে আমরা একই ভোটারকে দুবার তিনবার প্রদেশে কাউকে পাঞ্জাবে দেখা যাচ্ছে, মহারাষ্ট্রে আবার ব্যাঙ্গালোরেও দেখা যাচ্ছে। এখানে আমরা উপস্থিত হয়েছি কারণ আমাদের এখান থেকে আজকে রাজভবন অভিযানে আমরা এমন ছোট ছোট যেগুলো নিচে কেউ চলে যাচ্ছে, এবং সেই জন্য সিসিটিভি ফুটেজে দিলে গভর্নমেন্টকেও আপনারা দেখেছেন যেভাবে আমাদের বিরোধী দলনেতা পার্লামেন্টের বিরোধী দলনেতা রাহুল গান্ধী, আমাদের সকলের অত্যন্ত প্রিয় অভিভাবক এবং নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী